একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী। সংবাদ শুরুর আগে দেখে নিন শিরোনাম। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 2 বিজেপি প্রার্থী জয়ী করার আহ্বান কাছাড় কৃষক পরিষদের সভাপতি এনাম উল্লার। লক্ষ্মীপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে জিরিঘাটে উদ্বোধন করা হলো এক কম্পিউটার সেন্টারের। মুখ্যমন্ত্রীর উদ্যমিতা অভিযানের আবেদনপত্র বন্টন শুনাইয়ে। আসাম রাজ্য অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সংস্থার বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করিমগঞ্জে। সোমবার উধারবন্দের 5টি স্কুলের নতুন ভবন শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন সকাল 10টায় ঐতিহ্যবাহী শালগঙ্গা মল্লি হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন পরিমল। এই ভবনের জন্য বরাদ্দ হয়েছে 7 কোটি টাকা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম মণ্ডল, বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী, প্রধান শিক্ষক বিমল রঞ্জন বিশ্বাস, ডিডিসি রাজীব রায়, বিদ্যালয় সমূহের পরিদর্শক বর্ণিতা চেতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এরপর মন্ত্রী ঠালিগ্রাম কেবিজে আর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, নগর চাপাগান মডেল হাই স্কুল, উধারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল ও আরকাটিপুরে স্কুলের নতুন ভবনের শিলান্যাস করেন। আমরা যারা এলাম, আমাদের সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন, যার প্রয়াসে, যার চেষ্টায় এই স্কুল 7 কোটি টাকা, 7 কোটি। ইতিপূর্বে স্কুল সরকারি গ্রান্ট পেয়েছে, কোন জায়গায় 50 লাখ, 20 লাখ, 25 লাখ। এটা 50, 20, 25 লাখ নয়, এটা 100 লাখ নয়, 200 লাখ নয়, 500 লাখ নয়, এটা 700 লাখ, 700 লাখ। কাজেই এক ভব্য গৃহ নির্মাণ করার জন্য আপনাদের বিধায়ক, আমরা যাকে ভানুদা বলে জানি, মিহিরকান্তি সোম, তিনি আজকের এই সভায় উপস্থিত আছেন। আর এই সভায়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের জেলা আয়ুক্তের পক্ষ থেকে সহ আয়ুক্ত মহোদয় রাজীব রায় মহোদয় এখানে আছেন, ভারপ্রাপ্ত ইন্সপেক্টর অফ স্কুল এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধা এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় সহ এই স্কুলের শিক্ষাগুরুরা, শিক্ষয়িত্রীরা। আসাম লোকসভা নির্বাচনে বরাকে 2 বিজেপি প্রার্থীকে জয় করার আহ্বান বিজেপি দলের মিত্র অসম গণপরিষদের ভাতৃ সংগঠন কাছাড় কৃষক পরিষদের সভাপতি এনাম উল্লার। আজ এক সাংবাদিক বৈঠক করে বরাকের জনগণের প্রতি আহ্বান জানান এনাম উল্লাহ। উনি বলেন, বরপেটা ও ধুবড়ী লোকসভা কেন্দ্রে অসম গণপরিষদ থেকে প্রার্থী করা হয়েছে, আর মুখ্যমন্ত্রী নিজে বিজেপি কর্মীদের গণপরিষদের প্রার্থী হয়ে প্রচার করার আহ্বান করেছেন। তাই বরাকের 2 বিজেপি প্রার্থীর হয়ে অসম গণপরিষদের প্রচার করবে। অসম গণপরিষদের ভাতৃ সংগঠন কৃষক পরিষদ তৈরি মাঠে নামতে। আজকে আমি সংবাদ সম্মেলন করতে ইচ্ছুক হয়েছি এর জন্য যে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের এনডিএ জোটের বর্তমানে প্রথম তালিকা প্রস্তুত হয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমাদের আসাম রাজ্যের আমাদের মিত্রজোটের প্রায় 14টি আসন ঘোষণা করা হয়েছে, আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমাদের বরাক উপত্যকায় 2টি আসন আমাদের মিত্রজোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে করিমগঞ্জে কৃপানাথ মাল্লা এবং আমাদের কাছাড়ে লোকসভা আসনে আমাদের রাজ্যের মন্ত্রী বরিষ্ঠ নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রার্থী ঘোষণা দিয়েছে এনডিএ জোটের পক্ষ থেকে। যেহেতু আমরা আসাম সরকারের মিত্রজোটে রয়েছি অসম গণপরিষদ দল, তাই আমাদেরকে ধুবড়ী এবং বরপেটা 2টা লোকসভা আসন আমাদের অসম গণপরিষদ দলকে আমাদের মিত্রজোটের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে বরপেটা এবং ধুবড়ী জেলা জেতানোর জন্য বিজেপি দলের সব কর্মকর্তাদেরকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেছেন। এবং উনি বলেছেন যে মিত্রজোটে যেগুলা সমষ্টিতে আমাদের অগপ দলের প্রার্থী নেই, সেইগুলা আসনে আমরা অগপ দলের কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়ে
এই মিত্রজোটের প্রার্থীদের জেতানোর জন্য আহ্বান করেছেন। যেহেতু আমরা মিত্রজোটে আছি, আমাদের বরাক উপত্যকায় 2টি লোকসভা আসন রয়েছে, তার মধ্যে শিলচর এবং করিমগঞ্জ। লক্ষ্মীপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে জিরিঘাটে উদ্বোধন করা হলো এক কম্পিউটার সেন্টার। সোমবার উক্ত কম্পিউটার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি লায়ন্স ক্লাবের জমি এসটি কোঅর্ডিনেটর দিলীপ সারাফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর লায়ন্স ক্লাবের পিআরও সর্বসাচী রুদ্রগুপ্ত, আইসিআইএফ কোঅর্ডিনেটর মনোজ ভাজঙ্কা সহ অন্যান্যরা। ফিতা কেটে উক্ত কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হয়। তারপর কম্পিউটার সেন্টার খোলার উদ্দেশ্য ব্যাখ্যা করেন লক্ষ্মীপুর লায়ন্স ক্লাবের সম্পাদক নয়নজ্যোতি রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, জিরিঘাটে কোনো কম্পিউটার সেন্টার না থাকার কারণে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা অনেক দূর গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নিতে হচ্ছে। ছাত্রছাত্রীরা যাতে কম খরচে এবং নিকটবর্তী স্থানে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আজ জিরিঘাটে নতুন लक्ष्मीपुर लायंस क्लबेर उद्योगे এই सेंटरটি उद्বোधन करा হয়েছে। हम लोगों ने 4 बच्चे को 1 साल का कोर्स सिखाया था। मतलब दे आर वेरी बिलो पार्टी लेकिन स्टूडेंट अच्छा। तो लास्ट 10 ईयर आई थिंक जून मई में उन लोगों का शुरू हुआ था फ्री एजुकेशन 1 ईयर का। तो उन लोगों का ये अभी ये अप्रैल में खत्म होने वाला है, वो सक्सेसफुली कंप्लीट हो गया। तो उन लोगों को मतलब तब मैंने चाहा था, मैं ये बात करके रखा था कि इस बार 4 खत्म होगा, नेक्स्ट टाइम 6 को देंगे फ्री। पूरा तो फ्री नहीं कर सकते क्योंकि कुछ मजबूरी है। यहाँ से लखीमपुर में मेरा सेंटर ऑलमोस्ट 20 ईयर्स 2005 या 6 को स्टार्ट किया था, तो चल रहा है। यहाँ से ज़्यादातर बच्चे यहाँ से जाते हैं जिरीबाम और जिरीघाट। प्रॉब्लम क्या होता है, उन लोगों का यहाँ से जो गाड़ी भाड़ा है वो ज़्यादा लगता है। ट्रेवल में जाते हैं, फिर यहाँ से आते हैं, तो लास्ट में देखता हूँ कि एक्सपेंडिचर उन लोगों को गाड़ी में ज़्यादा जा रहा है। हमने कोशिश किया था उसको मिनिमाइज करने का लिए, लेकिन कुछ हुआ नहीं। इसके बाद जब ये प्रोजेक्ट हम लोगों का जो प्रोजेक्ट आया लायंस क्लब का, मेरा पहले से ही दिल था कि ये साइड में हो। एक तो कम्युनिकेशन का लिए स्टूडेंट को प्रॉब्लम आ रहा है, तो ये मेरा बहुत मतलब हम लोगों ने बिना खानी भी देखा था, लेकिन ज़्यादा प्रेफरेबल मेरा ये साइड ही था कि अगर जिरीघाट होता है तो प्रॉब्लम क्या है, जिरीबाम की। यहाँ से आज का डेट में जिरीबाम से मेरा यहाँ पर ऑलमोस्ट 35 स्टूडेंट जाते हैं। आज करीमगंज पुलिस सुपार कार्यालय सम्मुखे धर्ना सेटे करीमगंज जिलार अंगनवाड़ी कर्मी सहायिका संस्था और सिटुएर सहयोगिताय वेतन बृद्धि सह विभिन्न दाबिते धर्नाय बसलेन अंगनवाड़ी कर्मीरा। सारा राज्येर अंगनवाड़ी कर्मी और सहायिकारा आसाम राज्य अंगनवाड़ी कर्मी सहायिका संस्थार नेतृत्वे दीर्घदिन धरे तादेर न्यायसंगत अमीमांसित दाबी निये आंदोलन रयेछेन। विगत 13 फेब्रुआरी 2024 इंग्रेजी থেকে লাগাতার কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়ি কর্মীরা বলেন, এইরূপ আন্দোলনের পথ বেছে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা তাদের কাছে খোলা ছিল না, কারণ সরকার তাদের অমীমাংসিত দাবির প্রতি নির্লিপ্ত। আমাদের এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার সাথে যে চুক্তি হয়েছিল যে তাদের বেতন বৃদ্ধি তারা করবে, আমাদের দাবি ছিল 26,000। সরকার আমাদের সাথে আলোচনাক্রমে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 12,000 টাকা তারা করবে, কিন্তু এটা অক্টোবর মাসের ঘটনা। সেটা একটা আন্দোলনের পরবর্তী সময়ে সেই চুক্তিটা হয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও সরকার তাদের বেতন বৃদ্ধি করে নাই। ইতিমধ্যে সবাই জানে, এটা সারা দেশের মানুষ তারা কাছে এই প্রচার হয়ে গেছে যে আসামের দিশপুরে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা দিনে রাত্রে সেখানে তাদের দাবির জন্য তারা সেখানে আন্দোলনে বসে আছে এবং তারা সমস্ত রকমের তাদের নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র কর্মীদের এই বেতন বৃদ্ধির জন্য তারা এখানে এই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যত সময় পর্যন্ত না সরকার তাদের দাবি মানবে। এবং সেই দাবির সমর্থনে আজকে আমাদের করিমগঞ্জ জেলার অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে সেখানে এখানে ধর্না বসছে এবং সরকারের কাছে দাবি জানায় যাতে অবিলম্বে তাদের দাবিগুলি মানা হয়। আমরা সেটা
করিমগঞ্জ জেলার উপায়ুক্তের মাধ্যমে সেই আমাদের এই প্রতিবাদের একটা স্মারকলিপি আমরা প্রদান করি। আজ করিমগঞ্জে জেলা মহিলা মোর্চার পক্ষে বের করা হয় ম্যারাথন দৌড়। দলীয় কার্যালয় থেকে বের হয় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এই ম্যারাথন দৌড়টি। আজকের এই ম্যারাথনের উদ্দেশ্য সহ অন্যান্য কার্যক্রম নিয়ে মহিলা মোর্চার অন্যতম কর্মী সীমা নন্দী মিডিয়ার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এটা হচ্ছে আমাদের ম্যারাথন দৌড়, আর এটা আমাদের শক্তিবন্ধনের একটা প্রোগ্রাম চলছে কয়েকদিন থেকে, আর সমাপন হবে 6 তারিখে। আর আজকে এটা আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট মহিলা মোর্চা থেকে, কালকে হবে আমাদের টাউন মন্ডল মহিলা মোর্চা, প্রত্যেক মন্ডলে এই প্রোগ্রামটা হবে। কালকে হবে পদযাত্রা, আর আজকে আমরা করছি। আর 6 তারিখে আছে একটা ভিডিও কনফারেন্স, যেটা আমাদের শক্তিবন্ধনের সমাপন প্রোগ্রাম থাকবে। অসম সরকারের মুখ্যমন্ত্রীর উদ্যমিতা অভিযানের আবেদনপত্র সোমবার আনুষ্ঠানিকভাবে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের হাতে তুলে দেন সোনাই পুরপতির এক্সিকিউটিভ অফিসার কুমার গৌরব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, নেবুল ইসলাম লস্কর, ভিবাশিস রায়, ওয়ার্ড সদস্যের প্রতিনিধি আনসারুল হক লস্কর, রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা। মহিলা আত্মসহায়ক দলের সদস্যদের হাতে আবেদনপত্রের কপি তুলে দেন। এদিন সোনাই পুর এলাকার 88টি আত্মসহায়ক দলের 880 জন মহিলার হাতে আবেদনপত্র বণ্টন করা হয়। আপনারা যে পয়সাটা পাবেন যেভাবে ভালো কাজে লাগান যায় এটা লাগাবেন। আর মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা সোনাই মিউনিসিপালিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর বাকি আমি আর ইলেকশনের ব্যাপারে কিছু না বলে যে আপনারা বিবেচনা করবেন, যেটা আপনার অনুদান পেয়েছেন আসাম সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। বাকি আপনারা নিজে বিবেচনা করে দেখবেন আপনাদের মূল্যবান ভোট কোথায় দিলে ভালো হবে। রান ফর নেশন, রান ফর মোদি এই স্লোগানকে সামনে রেখে ঊনকোটি জেলার মহিলা মোর্চার উদ্যোগে 4 মার্চ সোমবার বিকেলে জেলা সদর কৈলাসহরে ঊনকোটি জেলাভিত্তিক এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব দিয়েছেন ঊনকোটি জেলা মহিলা মোর্চার সভাপতি রুমা মজুমদার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মহিলা মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদিকা চিত্রা সিনহা সহ জেলার অন্যান্য মহিলা নেত্রীরা। জেলাভিত্তিক মহিলাদের এই সুবিশাল র্যালিটি কৈলাসহর শহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের সেন্ট্রাল রোড হয়ে পুনরায় একই রাস্তা দিয়ে এসে পাইতুর বাজার ইন্দিরা গান্ধীর স্ট্যাচু প্রদক্ষিণ করে পুনরায় ঊনকোটি কলাক্ষেত্রের প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। ভারত সরকারের সাথে তাল মিলিয়ে আমরা ত্রিপুরা রাজ্যেও ঊনকোটি জেলাতে শক্তিবন্ধন প্রোগ্রামের অন্তর্গত রান ফর নেশন, রান ফর মোদি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি আমরা কুমারঘাট কৈলাসহর শহরে। 2300-র অধিক মহিলা এই প্রোগ্রামে সামিল হয়েছে, ছাত্ররাও সামিল হয়েছে, কলেজ ছাত্র, স্কুল ছাত্র ছাত্রী সামিল হয়েছে, এছাড়াও বিভিন্ন আধিকারিকগণ সামিল হয়েছেন, প্রশাসনিক লেভেলের অনেকেই আছেন, মাতৃশক্তি সবাই এখানে উপস্থিত আছেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যে কাজ করছেন, সেই লক্ষ্যে আমরাও তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মাতৃশক্তি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী মায়েদের জন্য অনেক কিছু করেছেন। আজকে ভারতের সর্ববৃহৎ পদবিতে যেখানে বসে আছেন মাতৃশক্তি, রাষ্ট্রপতি পদে একজন মহিলা, অর্থমন্ত্রীও একজন মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেক মাতৃশক্তির মধ্যে একটাই আজকের দিনে আওয়াজ, ভারত এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষের উন্নতি আর কেউ রুখতে পারবে না। এক ভারত শ্রেষ্ঠ ভারত হওয়ার লক্ষ্যে লোকসভায় মোদিজি 2টি পদ্ম উপহার পেতে চলেছেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। সেই লক্ষ্যেই আমরা ঊনকোটি জেলার মহিলা মোর্চা আজকের এই প্রোগ্রামে সামিল হয়েছি। রান ফর নেশন, রান ফর মোদি। বরাক তথা সুরমা উপত্যকার ঐতিহ্য লোকসংস্কৃতির অঙ্গ ধামাইলকে ঐতিহ্যগত নাচ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে সম্মিলিত লোকমঞ্চ শিলচর।
ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও 26 মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সংস্থা আগামী দিনে ভারত সরকারের মারফত ইউনেস্কোর নিকট প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংস্থার সভাপতি ডক্টর অনুট কুমার রায় ও সাধারণ সম্পাদক ভাস্কর দাস জানান, আগামী 26 মে আন্তর্জাতিক ধামাইল দিবস পালনের জন্য বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার আগরতলায় লোক সংস্কৃতি প্রেমী নাগরিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সকলেই এতে মত দিয়েছেন। ওরা যেভাবে চেষ্টা করছে, ওদের প্রথম প্রতিজ্ঞা ছিল যে ধামাইলকে ইউনেস্কো ব্যানারে হেরিটেজ ডান্স হিসাবে সম্মানিত করার জন্য প্রস্তাব করা। এটা এই প্রতিজ্ঞা ওরা এখানে করেছে। আমরা ওদের সহযোগী হয়ে আমাদের দেশে, ওদের দেশের সরকারের মাধ্যমে করেছে, আমরা আমাদের দেশের সরকারের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 2 নম্বর, 26 মেকে ধামাইল দিবস, আন্তর্জাতিক ধামাইল দিবস। দেখুন, আমরা কিন্তু লোক সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে আমরা ধামাইলকেই আমাদের মুখ্য আকর্ষণ করে কাজ করে যাচ্ছিলাম। যতটুকু আমি জানি, বরাক উপত্যকায় আমাদের ছাড়া খুব কম 1-2টা সংস্থা আছে যারা শুধু লোকগীতি বা লোক সংস্কৃতি নিয়ে কাজ করে। আমি গর্ব করে বলতে পারি যে আমরা তার মধ্যে একজন প্রধান দল, যারা আমরা লোক সংস্কৃতি এবং লোকগীতি বা লোকগীত সংস্কৃতির চর্চা নিয়ে কাজ করছি। আমরা লোকগল্পের মাধ্যমে করি, লোকগীতির মাধ্যমে করি, ধামাইলের মাধ্যমে করি। এটা আমাদের গর্বের ব্যাপার। আমরা কিন্তু এই লোক সংস্কৃতি বা এই ধামাইলকে আমরা যে পর্যায়ে নিতে চাইছি, বাংলাদেশ আমাদের সহযোগী হয়ে আমাদেরকে অনেক অনেক সাহায্য করতে পারে। কাজে আপনারা এইভাবে তৈরি থাকুন। আমরা আগামীতে সমৃদ্ধ লোক মঞ্চের মাধ্যমে ধামাইলকে অনেক অনেক জনপ্রিয়তায় আমরা নিয়ে যেতে পারব। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।